আমাকে অনেক পেশেন্টই বলেছেন যে তার নাকি আগে আসলে ওরকম মিষ্টি খাবার প্রতি কোনো আগ্রহ ছিল না, কিন্তু ডায়াবেটিস হওয়ার পর থেকে নাকি তার সুগার ক্রেভ হয় এবং তার বেশি বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে। কার্বোহাইড্রেট মেইন সমস্যা হচ্ছে কি এগুলো বডিতে অতটা সময় নেয় না, মানে সুগারে কনভার্সন করার জন্য। এই জন্য দেখা যাচ্ছে যারা কার্বোহাইড্রেট জাতীয় খাবার দাবার বেশি খাচ্ছে তাদের সুগার হঠাৎ করে বেড়ে যাচ্ছে। আমাকে অনেক পেশেন্টই বলেছেন যে তার নাকি আগে আসলে ওরকম মিষ্টি খাবার প্রতি কোনো আগ্রহ ছিল না, কিন্তু ডায়াবেটিস হওয়ার পর থেকে নাকি তার সুগার ক্রেভ হয় এবং তার বেশি বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে। তো এই বিষয়ে আপনার কি ধরনের মতামত আমি একটু জানতে চাচ্ছি। আসলে ডায়াবেটিস যে সুগার ক্রেভিং করে বা কিছু এই ধরনের কোনো স্পেসিফিক কোনো কিছু নেই যে আমার ডায়াবেটিস হলে আমার সুগার বেশি খেতে ইচ্ছে করতেছে বা কিছু। এটা মনে হয় যে নিষিদ্ধ জিনিসের প্রতি যে মানুষের একটা আগ্রহ, সেরকম রাইট। একটা ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে, যেমন যে জিনিসটা আমি খেয়াল করেছি যে ইভেন বাঙালি কমিউনিটিতে কিন্তু ওবেসিটি কিন্তু আছে। ওভারওয়েট বলেন, ওবেসিটি যাই বলেন আপনি, মানে কেমন যেটা বিএমআই নিয়ে আমরা অতটা মানে কেউ অতটা মাথা ঘামায় না অন রেগুলার বেসিস যে ও ঠিক আছে আমার হাইট এত, আমার কতটুকু ওজন হওয়া উচিত। আজকাল কি ইচ্ছা করলে ইজিলি মানে সে তার নিজের যদি কম্পিউটার ইউজ না করতে, সবার কাছে ফোন আছে, বিএমআই ক্যালকুলেটর দিয়ে ইজিলি দেখতে পারে যে আমার কতটুকু ওজন হওয়া উচিত। ওইসব পেশেন্টের ক্ষেত্রে যেমন কেউ যদি, আমি যেটা বলতেছিলাম যে মানে হোম কুকিং যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মানে কেউ যদি রেস্টুরেন্টে মাসে একদিন খেলো বা বাইরে মানে মানে ফাস্ট ফুড একদিন খেলো, সেটা আলাদা জিনিস। কিন্তু কোনো যদি হ্যাবিটে পরিণত হয়ে যায় যে না সপ্তাহে 3 থেকে 4 দিন তারা বাইরে খাচ্ছে, হতে সময়ের অভাবে হোক বা মোটিভেশনের অভাব হোক, আমি 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 চাচ্ছি আমি বাসায় রান্না বান্না করতে বা কিছু, তখন কিন্তু জিনিসটা তার কন্ট্রোলের বাইরে চলে যায়। কারণ যাদের প্রি ডায়াবেটিস আছে তাদের আমরা স্ট্রংলি রিকমেন্ড করি যে ডেফিনেটলি সুগারি ফুড বা কার্বোহাইড্রেট যেগুলো রিচ যে খাবার জাতীয়গুলো থেকে দূরে থাকা। আবার এট দ্য সেম টাইম ফ্যাটি ফুড, বেশ চর্বি জাতীয় খাবার কিন্তু তাদের জন্য ভালো না, খুব সল্টি খাবার তাদের জন্য ভালো না। যেমন প্রসেস ফুড বা প্রসেসড মিট যেগুলো আছে, এগুলো কিন্তু সল্টের পরিমাণ খুবই বেশি বা ফ্যাটের পরিমাণ খুবই বেশি, যেগুলো প্রি ডায়াবেটিস পেশেন্ট যাদের ডায়াবেটিস এখনো হয়নি তাদের জন্য বেশ রিস্কি। কারণ একটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত যে প্রি ডায়াবেটিস অবস্থা কিন্তু অনেক কিছু নিজে কন্ট্রোল করা সম্ভব ডায়াবেটিস প্রিভেন্ট করার জন্য, কিন্তু ডায়াবেটিস একবার যদি হয়ে যায় তখন কিন্তু জীবন বেশ হার্ডার হয়ে যাবে, বেশ কঠিন হয়ে যাবে তাদের জন্য। যে দেখা তখন কমন কমপ্লেন কি, ডাক্তার আমি ভাত খেলেও বেড়ে যায়, রুটি খেলেও বেড়ে যাচ্ছে, আমি অনেকগুলো সবজি খেয়েছি তারপর দেখি সুগার, তখন কিন্তু তাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। এই জন্য আমরা স্ট্রংলি মানে সাজেস্ট করি যাতে যারা প্রি ডায়াবেটিস আছেন বা প্রি ডায়াবেটিস সম্ভাবনা আছে তারা যেন আগের থেকেই কন্ট্রোলটা নিজের হাতে নেয়। কারণ ডায়াবেটিস হয়ে গেলে কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায় তাদের সুগার কন্ট্রোল করা বা লাইফস্টাইল মেনটেন করা। আমরা আসলে ডায়েট নিয়ে অনেক কিছু এর আগেও বলেছি, কিন্তু আজকে আমরা স্পেসিফিক ভাবে কিছু পয়েন্ট বলতে চাই, যাতে আমাদের দর্শকদের আসলে অবশ্যই এটা খুব গুরুত্ব সহকারে ওনারা নেন এবং মনেও রাখেন এবং প্র্যাকটিস করেন। তো আমরা জানি যে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা বারবার বলে থাকি যে কার্ব খুবই লিমিটেড, এবং অনেকের ক্ষেত্রে কার্ব একদম টোটালি অ্যাভয়েড করতেও বলা হয়ে থাকে বেসড অন তার ব্লাড সুগার লেভেল এবং তার সিচুয়েশন, আদার রিস্ক ফ্যাক্টরস গুলো। তো খুব ভালো হয় যদি পেশেন্ট আসলে কার্বটা যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারেন। আবার অনেক সময় কমনলি যেটা হয় যে একটা মেজারিং কাপ দিয়ে দেওয়া হয়, রুটি হলে একটা অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয় যে আপনি একটা রুটি খাবেন বা এতটুকুন খাবেন। তো তার আসলে আমরা জানি যে এটা কিন্তু খুব বেশি একটি বাজে একটা ইম্প্যাক্ট করে, হচ্ছে যে সুগার ইনক্রিজ করবার জন্য ব্লাডে, এবং এটা আসলে মেটাবলিজমও আমাদের অনেক বাজেভাবে এফেক্ট হয়। আপনি যদি এই কার্বোহাইড্রেট ডায়েটটা নিয়ে একটু বলেন যে কেন আসলে আমাদের এই বিষয়ে বিশেষভাবে সচেতন হওয়া উচিত, এবং কেন আমাদের নিজে থেকেই আসলে আগ্রহ করে চেষ্টা করা উচিত এটা অ্যাভয়েড করে অল্টারনেটিভ যে অপশন গুলো আছে সেগুলো চুজ করবার জন্য। ধন্যবাদ। মানে আসলে এই কার্বোহাইড্রেট মোস্টলি আমরা যেটা কমনলি আমরা যেটা কনজিউম করি, যেমন সেটা ভাত হোক, রুটি হোক, পাস্তা হোক বা নুডলস হোক, বাট
এই কার্বোহাইড্রেট মেইন সমস্যা হচ্ছে কি এগুলো বডিতে অতটা সময় নেয় না মানে সুগারে কনভার্সন করার জন্য। এই জন্য দেখা যাচ্ছে যারা কার্বোহাইড্রেট জাতীয় খাবার দাবার বেশি খাচ্ছে তাদের সুগার হঠাৎ করে বেড়ে যাচ্ছে, কারণ কমপ্লেক্স কার্বোহাইড্রেটের সংখ্যা খুবই কম, ওগুলো একটু সময় নেয়। এই জন্য আমরা স্ট্রংলি রিকমেন্ড করি যে না, প্রোটিন জাতীয় খাবার দাবার মানে প্লাস ভেজিটেবল বা ডাল জাতীয় খাবার দাবার, লিঙ্কস, এগুলো মাচ বেটার জন্য কার্বোহাইড্রেট, কারণ এগুলো যদিও আলটিমেটলি সব খাবারই বডিতে সুগারে কনভার্টেড হচ্ছে এট সাম পয়েন্ট, কিন্তু এগুলো সময় নিচ্ছে বা সরাসরি আপনার সুগার এইভাবে বাড়িয়ে দিচ্ছে না। এই জন্য যদি কেউ কার্বোহাইড্রেট ফরজ কেউ যদি মনে করে আমি মানে সিম্পলি আমি বাসমতি রাইস খাচ্ছিলাম, মানে হোয়াইট রাইস যদি ব্রাউন রাইসে কনভার্ট করে মোটামুটি কিছুটা হলে হেল্প হয়। আবার যে মডিফাইড যে কার্বোহাইড্রেট আর যেগুলো আছে, যেমন পুষ্টিকর কম হচ্ছে, যেমন ব্রেড, ওগুলো কিন্তু বেশ এনরিচড কার্বোহাইড্রেট, এগুলা ব্রেড বলেন বা পাস্তা বলেন, সিম্পল হোয়াইট রাইস, এগুলো বেশ এনরিচড কার্বোহাইড্রেট। এগুলো যদি কেউ অ্যাভয়েড যদি নাও করতে পারে একান্ত, আগে যে পোর্শনটা খেত সেই যদি লিমিট করে, যদি মানে লিমিটেড কার্বোহাইড্রেট প্লাস আমি অলওয়েজ রিকমেন্ড করি যে না, আপনি একটু প্রোটিনের দিকে বেশি নজর দেন, ভেজিটেবলের দিকে, ফ্রুটস দিকে বেশি নজর দেন। ফ্রুটস ব্যাপারে একটু মানে সচেতন হতে হবে, যাতে আমরা, যেমন বাঙালি কমিউনিটিতে আম বেশ কমন একটা খাবার, সবাই পছন্দ করে, কিন্তু আম বেশ মিষ্টি এবং অনেক সুগার কন্টেইন করে। আম বা আনারস বা এগুলো হচ্ছে যদি কেউ বেরি জাতীয় খাবার ফ্রুটস গুলো পিক করে, যেমন স্ট্রবেরি, ব্লুবেরি, এগুলো কিন্তু কম্পারেটিভলি মানে সুগারের পরিমাণ একটু কম। মানে ছোট ছোট স্টেপ কিন্তু হেল্প করতে পারে প্রত্যেকটা পেশেন্টকেই। আমি বলতেছিলাম, যেমন ডিনার আমি যদি প্র্যাকটিস করি যে না, আমি ভেজিটেবল একটা পোর্শন রাখবোই সপ্তাহে 3 থেকে 4 দিন, আবার 3 থেকে 4 দিন আমার কিছু মানে গ্রিন সালাদ মেটেরিয়াল কিছু থাকবে, আমি যদি একটু মিট খাচ্ছি, যাতে আমি ভাতের পোর্শনটা যাতে কমিয়ে দিচ্ছে যাতে। কিন্তু যত ভাতের উপরে বা রুটির উপরে যত লোড কমাতে পারবে, প্রি ডায়াবেটিস বলেন, ডায়াবেটিস বলেন, তাদের জন্য মানে খুবই একটা হেল্পফুল একটা ব্যাপার। আর সবাই যদি একটু অভ্যাস করে, আমি বিশেষ করে ডিনারের পরে একটু হাঁটাচলা করবো, সেটা অ্যাপার্টমেন্টের করিডোরই হোক বা অ্যাপার্টমেন্টের মানে বাইরের রাস্তায় হোক, যদি একটু সম্ভব হয় তাদের জন্য খুবই হেল্পফুল হয়। মানে বেটার, আমি বেডে না গিয়ে সরাসরি বা আমি টিভি দেখতে বসে গেলাম খাওয়ার পরে, আমি টায়ার্ড না, বেটার হচ্ছে মানে একটু হাঁটাচলা করা, বিশেষ করে ডিনারের পরে হোক, সেটা লাঞ্চের পরে হোক, যে কারোর সময় যদি থাকে, এগুলো কিন্তু বেশি হেল্পফুল হবে এগুলোর জন্য। আর কার্বোহাইড্রেট মানে স্ট্রেট আমি যেটা রিকমেন্ড করি যে না, যে পোর্শন আগে যারা খেত পোর্শনটা স্ট্রেট মানে যদি অর্ধেক করে ফেলতে পারে, বাকি পোর্শনটা তারা প্রোটিন জাতীয় খাবার বা ভেজিটেবলস বা ফ্রুটস এগুলো দিয়ে যদি ফুলফিল করতে। কারণ সবার কমন কোয়েশ্চেন হচ্ছে কি, তাহলে ডাক্তার আমি তাহলে খাবোটাকে সেটা বলেন, আমার ক্ষুধা লাগে তো, রাইট? আপনি যদি মানে বেটার কোনো মানে ফুডের দিক থেকে যদি প্রোটিন জাতীয় খাবার বা মানে ভেজিটেবলস এগুলো যদি পিক করতে পারেন কার্বোহাইড্রেট কমিয়ে, এটা মাচ মোর বেটার, আপনার যে মাচ মোর হেল্পফুল হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।